Hello, hi, how are you? I hope you all are well. I am also well. Time to time, you wash your hand. So, I'll not talk too much. So, I'll start class. So, last class learned about fraction and exercise 1. Today, I will teach you fraction, same chapter, and exercise 2. So, let's begin our class. So, welcome everyone to my class. Chapter 8 and fractions. Exercise 2, page 101. Today, I'll teach you number 1. Number 1 is convert into fraction with common denominator and compare with the symbol less than, greater than or is equal to. সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং প্রতীক ব্যবহার করে তুলনা করো। প্রতীক ব্যবহার করে তুলনা করো। 1 নম্বরে 4 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে করে দেখাবো। 1 নম্বরে 4 নম্বর অঙ্কটা আমি করে দেখাবো। এখানে 4/3 বক্স 16/12। ফার্স্ট আমরা এখন প্রথমে কি করব, লসাগু করে নিব। 4 এবং 16 এর লসাগু করে নিব। 4 এবং 16 এর লসাগু করে নিব। তো প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। আমরা 2 দিয়ে 4 কে ভাগ করি তো আমরা 2 পাই এবং 2 দিয়ে যদি 16 এর ভাগ দেই তাহলে আমরা কি 8 পাই। अगेन আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি ভাগ দেই 1 পাই, এখানে আমরা 4 পাই। সুতরাং 2 2 4 2 2 যা 4 4 4 যা 16। আমরা কত লসাগু পেলাম? 16 লসাগু পেলাম। সুতরাং আমরা লসাগুটা 16 পেলাম। এখন আমরা মূল অঙ্কে যাব। অতএব 16/4 সমান সমান 4। সুতরাং 4/3 4 4 16/12। সেম ভাবে আমরা এখানেও করে নিব 16/16 1। সুতরাং আমরা 16 12 1 1 16/12। সো আমরা এখানে কি পেলাম? আমাদের এখানে হরও 16, এর পাশে হরও 16, লবও 12, উপরে লবও 12। তো আমরা প্রথমে কি করে নিলাম? সমহর বিশিষ্ট পেলাম। আমরা কি প্রথমে আমরা এই ভগ্নাংশটিকে কি আমরা সমহর বিশিষ্টতে রূপান্তর করলাম। সুতরাং আমরা দেখব এখানে 16/16 বক্স আমরা এখানে এই ভগ্নাংশ দুইটিকে কি পাই যে আমাদের লবও সেম, হরও সেম। সুতরাং আমাদের যেহেতু আমাদের এখন কি করতে হবে, আমাদের প্রতীক ব্যবহার করে তুলনা করতে হবে। যেহেতু আমরা সমান সমান পাইতেছি তাহলে আমাদের কি সমান চিহ্ন হবে। অর্থাৎ 4/3 বক্স 16/12 সমান সমান অ্যান্সার। সো আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি
নাও আমি এখন দ্বিতীয় নম্বরে যাব। 2 নাম্বার, অ্যাড, যোগ করো। অ্যাড, যোগ করো। আমরা 4 ডিভাইডেড 1 প্লাস 2 ডিভাইডেড 1, আমরা 4 এবং 2 এর লসাগু বের করব। 4 এবং 2 এর লসাগু বের করে নিব। 4 2 2 দিয়ে ভাগ করব। 2 1, সুতরাং 2 2 4। 4 এবং 2 এর আমরা কত লসাগু পেলাম? 4 লসাগু পেলাম। আমরা এই লসাগু এখানে বসাবো এবং এই লসাগুকে আমরা এই 4 দিয়ে ভাগ করব। ভাগ করে আমরা কত পাবো? 1 পাবো। সেই 1 আমরা আবার এই লবকে গুণ করব। গুণ করলে কত আসে? আমাদের 1 আসে। প্লাস 4, এই 4 কে আমরা এই হর দিয়ে ভাগ করব 2 দিয়ে, এবং 2 দিয়ে ভাগ করার পরে আমরা যে মানটা পাবো সেটা 2 দিয়ে ভাগ করলে আমরা 2 পাই, এবং 2 কে আমরা 1 দিয়ে গুণ করব। 2 লব লসাগু 1 প্লাস 2, 4 ডিভাইডেড 3। আমরা এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমি এখন অ্যাডের বি কেয়ারফুলে যাব। অ্যাডের বি কেয়ারফুল। আমরা এটা অনেক সতর্কতার সহিত করব। বি কেয়ারফুল। সো বি কেয়ারফুলের আমি 9 নাম্বার তোমাদেরকে করে দেখাবো। সো 9 নাম্বারে আছে 15 ডিভাইডেড 4 প্লাস 5 ডিভাইডেড 2। 15 এবং 5 এর আমরা লসাগু বের করে নিব। 15 এবং 5 এর লসাগু বের করে নিব। 15 5 এর লসাগু। তো আমরা এখানে 2 দিয়ে ভাগ করলে যায় না, 3 দিয়ে ভাগ করলে হ্যাঁ 3 দিয়েও করা যায়। তো আমরা একবারে 5 দিয়ে করব। 5 3 5 যা 15 and 1, সুতরাং 5 into 3 we got 15. So we got লসাগু 15. আমরা এই লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব। এই লসাগুকে হর দ্বারা ভাগ করলে আমরা যে রেজাল্ট পাবো, যে মান পাবো, সেই মানটা আমরা লবকে গুণ করব। আমরা এই লসাগুকে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 1, এবং 1 কে 4 দিয়ে গুণ করলে আমরা পাই 4, প্লাস এই লসাগুকে আমরা এই 5 দিয়ে ভাগ দিব। 5 দিয়ে ভাগ দিলে আমরা পাই 3। এই 3 কে আবার এই 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে আমরা পাই 6। সুতরাং 15 4 প্লাস 6 10 নিচে 15। তো আমরা এখানে একটু খেয়াল মনোযোগ দিয়ে দেখব যে আমরা এইটাকে আরো ভাগ ছোট করতে পারি কিনা। হ্যাঁ, এটাকে আমরা ছোট, আমি একটু এই সাইডে করতেছি, ছোট করতে পারি কিনা। সো 15 ডিভাইডেড 10 কে আমরা আরো ছোট করব। সো আমরা উইল ডিভাইডেড বাই 5। 5 2 যা 10 and 5 3 যা 15. So 3 divided 2 answer. আশা করি সকলে বুঝতে পারছো। I hope you all understand. So now next number 3, subtract. Number 3, subtract. So same নিয়ম, একই নিয়ম, জাস্ট মাইনাস। So 10 ডিভাইডেড 9, 6 ডিভাইডেড 5। 10 এবং 6 এর আমরা প্রথমে কি লসাগু বের করে নিব। 10 এবং 6 এর লসাগু বের করে নিব।
10 6 প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব 5 2 যা 10 3 2 যা 6 সো আর যায় না সুতরাং আমরা এখন গুণ করব এগুলোকে 2 5 ইনটু 3 2 5 যা 10 and 3 10 যা 30 সো আমরা লসাগু কত পেয়েছি 30 30 ডিভাইডেড 10 আমরা এই লসাগুকে হর দ্বারা ভাগ করব যে রেজাল্ট পাবো যে ফল পাবো বা যে মান পাবো সেটাকে আমরা এই লব দিয়ে গুণ করব তাহলে আমরা যে 30 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা 3 পাই এবং 3 মাল্টিপ্লাই 9 we got 27 3 9 যা 27 minus 30 লসাগু 30 কে আমরা এই 6 দ্বারা ভাগ করব যদি 30 কে আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 5 5 কে আমরা এই 5 দ্বারা গুণ করব 25 again 30 27 minus 25 সুতরাং আমরা কত পাই এখানে 30 ডিভাইডেড 2 আমরা এই সাইডে করি 30 ডিভাইডেড 2 আমরা 2 দিয়ে 2 কে ভাগ করি ভাগ করলে 1 পাই এবং 2 দিয়ে 30 কে ভাগ করলে আমরা পাই 15 সুতরাং 15 divided 1 answer. So I hope you can understood. So I'll show you number 4. So before I'll clear the board, 4 number. Calculate. হিসাব করো ক্যালকুলেট সি এর আগে আমরা কি করেছি যদি প্লাস করে থাকি সম্পূর্ণ প্লাস যদি মাইনাস করে থাকি সম্পূর্ণ মাইনাস সে এখানে আমরা দেখি এখানে মাইনাসও আছে প্লাসও আছে এই জন্য আমাদের হিসাব করতে হবে 4 ডিভাইডেড 3 মাইনাস 5 ডিভাইডেড 3 প্লাস 2 ডিভাইডেড 1 সো 4 5 2 আমরা 4 5 2 এর লসাগু বের করব 4 5 2 ফার্স্ট এই লসাগু বের করে নিব তো আমরা প্রথমে কি দিয়ে 2 দিয়ে ভাগ করব 2 2 5 এর ভিতর যায় না 5 নাম্বার 1 আর যায় না 2 গুণ 2 গুণ 5 2 2 যা 4 4 5 যা 20 আমরা কত লসাগু পেলাম 20 এই 20 কে আমরা 4 দ্বারা ভাগ করব 4 দ্বারা ভাগ করলে আমরা পাই 4 5 যা 20 5 পাই উই গট 5 5 দিয়ে 3 কে আমরা গুণ করব তাহলে 15 মাইনাস अगेन 20 কে আমরা 5 দ্বারা ভাগ করব 5 দ্বারা ভাগ করলে আমরা পাই 4 4 কে আবার 3 দিয়ে গুণ করলে 12 প্লাস अगेन 20 কে আমরা 2 দ্বারা ভাগ করব ভাগ করলে কত পাই 10 কে আমরা 1 দ্বারা গুণ করব তাহলে 10 1 যা 10 সুতরাং আমরা এখানে দেখি 15 minus 12 plus 10 আমরা একবারেও করতে পারি বা আমরা প্লাসটা একপাশে নিয়ে এবং মাইনাসটা একপাশে নিয়েও করতে পারি সুতরাং আমি একবারে করব 15 থেকে 12 মাইনাস করলে 3 থাকে 3 সাথে 10 যোগ করলে 13
সুতরাং আমাদের অ্যান্সার 13, আমাদের 20 ডিভাইডেড 13 অ্যান্সার। সো একটু মনোযোগ দিয়ে দেখলে খুবই ইজি, সুতরাং তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। তো 5 নাম্বার, ডু ক্যালকুলেশন, খালি ঘর পূরণ করো। 6 ডিভাইডেড 5 মাইনাস 7 ডিভাইডেড খালি ঘর বা বক্স ইজ ইকুয়াল টু 42 ডিভাইডেড 23। সো আমরা প্রথমে 6, 7 এবং 6 এবং 7 এর লসাগু আমরা করে নিব, 6 এবং 7 এর লসাগু করে নিব। সুতরাং 6, 7 এর লসাগু হয় 6, 7, 42। সুতরাং 6 এবং 7 এর লসাগু কত? 42। 6 ডিভাইডেড 5 মাইনাস 7 ডিভাইডেড বক্স ইকুয়াল টু 42 ডিভাইডেড 23। সো আমরা এখন একটা কাজ করে নিব। 6 ডিভাইডেড 5, এটাকে আমরা এই 42 ডিভাইডেড 23, আমরা এইটাকে এই সমান সমানের এই পাশে নিয়ে আসবো। যেহেতু এখানে এই পাশে আছে, এখানে কি প্লাস আকারে আছে, আমরা যদি নিয়ে আসি এই পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস আকারে হবে। তো আমরা 42 ডিভাইডেড 23 আর 7 ডিভাইডেড বক্স, যেহেতু মাইনাস আকারে আছে, মাইনাস আছে, তাহলে আমরা যদি ওই পাশে নেই তাহলে আমাদের এটা কি প্লাস হবে, 7 ডিভাইডেড বক্স। নাও এখন আমরা লসাগুটা বসাবো। তো আমাদের লসাগু ছিল 42। সো 42 কে আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 7। 7 কে আবার 5 দ্বারা গুণ করলে 35 মাইনাস 42 কে আমরা 42 দ্বারা ভাগ করলে 1 পাই, 1 কে আবার 23 দ্বারা গুণ করলে 23 ইকুয়াল টু 7 ডিভাইডেড 4। তো আমরা এখানে করব 42 35 minus 23, 7 divided box. So আমরা এখানে পাই 35 কে যদি আমরা 23 দ্বারা মাইনাস করি তাহলে 12 পাই। 7 ডিভাইডেড বক্স। সুতরাং আমরা এখন আর গুণন করব। আর গুণনের নিয়মটা, আর গুণনটা হবে আর গুণন। সুতরাং আমরা আর গুণন করব, 42 কে আমরা বক্স দ্বারা গুণ করব এবং 12 কে 7 দ্বারা গুণ করব। সুতরাং আগে 42 গুণ বক্স 12 গুণ 7। সুতরাং আমরা বক্সটা এখানে রেখে আমরা 42 কে ওই পাশে সিলেক্ট করব। তাহলে যেহেতু বক্সের এখানে গুণ আকারে আছে তাহলে এর পাশে গেলে কি আকারে হবে, ভাগ আকারে হবে। 42 ডিভাইডেড 12 গুণ 7। নাও এখন আমরা এখানে কাটাকাটি করি। 7 6 যা 42, 6 12 2 যা 12। সুতরাং or box equal to 2. So answer
answer is 2 answer. So number 7 number, a farmer planted brinjal in a 2 divided 1 part, cabbage in 4 divided 1 part, and flower in 5 divided 1 part of his garden. So how much part of garden did he planted? How much part he planted? So the solution, the part of land in which he planted. So 1 divided 2 divided 1 plus 4 divided 1 plus 5 divided 1. So we have to লসাগু ফার্স্ট। আমাদের প্রথমে কি লসাগু করে নিতে হবে 2 4 এবং 5 এর 2 4 5 এর লসাগু 2 1 2 5, সুতরাং 2 গুণ 2 গুণ 5, 2 2 যা 4 4 5 যা 20, আমরা লসাগু কত পেলাম 20। এই লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব, যে ফলটা পাবো আমরা লবকে গুণ করব। তো 20 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি 10 পাই, 10 কে আমরা 1 দ্বারা গুণ করলে 10 প্লাস 4 20 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 5, 5 কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 5 বেরিয়ে যাবে। 20 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 4 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 4ই আসে। সুতরাং 20 divided 10 plus 5 plus 4, সুতরাং 20 divided 19. How much part of garden did he planted? 20 divided 9, the farmer planted, সে 20 ভাগের 19 ভাগ সে চাষ করেছিল, 20 ভাগের 19 ভাগই চাষ করেছিল। নাও সেকেন্ড কোশ্চেন, how much part of the garden remained back? কি সে জমির কত অংশ বাকি ছিল, খালি ছিল, জমির কত অংশ খালি ছিল? আমরা মনে করি আমাদের সম্পূর্ণ জমিটা কি 1, সম্পূর্ণ জমিটা কি 1, এবং আমরা কত ভাগ কি 19 ভাগ, 20 ভাগের 19 ভাগ কি আমরা ব্রিঞ্জাল, ক্যাবেজ এবং ফ্লাওয়ার চাষ করেছিলাম 19 ভাগের 20 ভাগ, এবং আমরা এই এক ভাগ জমিটাকে 19 ভাগের 20 ভাগ কি আমরা এইগুলো চাষ করেছিলাম। এখন আমরা আমাদের যেহেতু 1 এর নিচে কিছু নাই, সেহেতু আমরা লসাগুটা আমাদের 20 সো 20 কে 1 দ্বারা গুণ করব 20 and minus 20 divided 20, 1 কে আমরা 90 দ্বারা গুণ করব 90, সুতরাং 20 divided 1, সে কৃষকের জমির 20 ভাগের 1 ভাগ remain blank. So answer is, so thank you all to
listen me, and I hope you will practice at home. So I will give you some homework, HW. So please practice, and if you cannot understand, please call me. Thank you. And this is your HW. This is your HW. So once again, thank you all.